হ্যালো। হ্যালো। কিন্তু এগুলো কি মেসেজ দিচ্ছ দর্শক মারি ফেলবো কাটে ফেলবো এগুলো কি? ওই কালকে তুমি দক্ষিণ হালিশহর উচ্চ বিদ্যালয় আছে না, ওখানে চলে আসবা সকাল 10টায়। কেন কালকে মানে 10 তারিখ? কালকে হ্যাঁ হ্যাঁ, 10 কেন তারিখ কেন কালকে। কেন কেন কেন? ওই যে ধর্ষণের বিরুদ্ধে ছাত্র জনতারা একটা সমাবেশ করতেছে, যাতে ধর্ষকদেরকে ঠিক মতো শাস্তি দেওয়া হয় আর কি, ওই জন্য। ওর ভাই কালকে আমার কাজ আছে যে জানো না তুমি, আরেক কথা বলো। পাগল হয়েছে তুমি? কি কাজ আসছে যে তোমার থেকে? কালকে আমার কাজ আছে বলছি না তোমাকে, কালকে 10 তারিখ না, আমার ইম্পর্টেন্ট কাজ আছে না। আসলে তো মাথা মোটা, এক নম্বরে ফালতু একটা মাথা মোটা ছেলে তুই। এটা থেকে ইম্পর্টেন্ট কাজ আর কি আসছে যে তোর থেকে? এখানে আমি কি করতাম, আমি কি কি করবো শুধু শুধু এখানে, আমার কাজ আছে না, তো তুই আমি কি করবি ফ্রি মানে? থাকলে তোর যেতাম। একটা দেশের মানুষ হিসেবে তোর একটা দায়িত্ব নাই? আমার ঘরে যদি আমাকে যদি এরকম অঘটন যদি আমার সাথে না আমার সাথে হতো, আল্লাহ না করুক তোর বোনের সাথে হতো বা তোর ফ্যামিলি মেম্বারের কারোর সাথে হতো, তখন তুমি চুপ করে থাকতে পারতা? দেশের মধ্যে এত এত ধর্ষণ হচ্ছে যেগুলো চোখে দেখতেছ না, কি বিচ্ছিরি অবস্থা হচ্ছে। ওই ওই এত কিছু না করে ভাই, এখানে দেশের মধ্যে তো দর্শন জিনিসটা এরকম থামবে না যতদিন পর্যন্ত এরা ভয় পাবে না। সোজা কথাই হচ্ছে দর্শন, কেউ দর্শন করছে ওর বিরুদ্ধে, কেউ দর্শন করছে ওর বিরুদ্ধে প্রমাণ পাওয়া গেছে, এগুলোর ফাঁসিতে ঝুলে দিলে তো হয়। একটা দুটো মরলে বাকিগুলো ভয় পাবে, তো এগুলো তো হচ্ছে না দেশে। ফাঁসি না, এদেরকে বুঝছো ডিরেক্ট ক্রস ফায়ারে ফেলা দরকার। এই জন্যই তো সর্বোচ্চ শাস্তির জন্য ছাত্ররা হচ্ছে একটা প্রতিবাদ মিছিল বলো, সমাবেশ বলো, এরকম একটা। তো এগুলো তো হচ্ছে না দেশে। আজকে আমি ছোট থেকে বড় হয়েছে পর্যন্ত এরকম শাস্তি দেখতেছি না। এই জন্য কাউকে না কাউকে দাঁড়াতে হবে না? তো সবাই যখন দাঁড়াচ্ছে, ওদের সাথে গিয়ে যদি আমরা যদি দাঁড়াই, তাহলে একটা ম্যান পাওয়ার বাড়বে। ম্যান পাওয়ার বাড়লে তখন দেখবা যে সরকার বলো যারা আসছে তারা একটা ব্যবস্থা নেওয়ার জন্য বাধ্য হবে। তো এখানের মধ্যে যাইতে হবে না? এগুলো ইম্পর্টেন্ট না? আজকে আল্লাহ না করুক আমার সাথে যদি এরকম কোনো অঘটন করে, তখন না না এরকম বলিও না ভাই, এরকম বলিও না। নিজের ফ্যামিলিতে আল্লাহ কিছু না হোক, এগুলো সবকিছু ঠিক। ফ্যামিলিতে শুনতে পারতোস না? যাদের ফ্যামিলিতে হচ্ছে তাদের কি অবস্থা, তাদের মনের অবস্থাটা একটাবার চিন্তা করছো তুমি? আচ্ছা যাবো অবশ্যই যাবো, কালকে অবশ্যই যাবো। যদি এবার এটা সবাই মিলে দাঁড়াবো, দেখি না কিছু যদি হয় আর কি। আমি চাই হোক, কিছু একটা হোক, এদের শাস্তি হোক। আমার কথা হচ্ছে দর্শকদের বেঁচে থাকার এখানে কোনো বাংলাদেশে কোনো প্রকার অধিকার নাই, পুরো পৃথিবীতে কোনো অধিকার নাই। যাবো কালকে 10টা। হচ্ছে এগুলাকে শুধু ফাঁসি না, বুঝছো? এগুলাকে হয় ক্রস ফায়ার দেওয়া, নাই উল্টা করে পিটানো দরকার, উল্টা করে পিটাই মারা দরকার এসব ফালতু লোকজন। এগুলাকে এদের জন্য যদি প্রতিবাদ যদি না করো, আমি তুমি যদি না দাঁড়াই, ছোট ছোট বালুকোনায় তো বিন্দু বিন্দু জল। এখানের মধ্যে আমরা যদি অল্প অল্প মানুষ মিলে যদি একটা বড় যদি একটা এই প্রতিবাদ করতে পারি, তাহলে তো কারো না কারো চোখে পড়বে এটা। আচ্ছা ঠিক আছে, তুমি সমস্যা নেই, তুমি কুল থাকো। আমি কালকে যাব, আমার বন্ধু বান্ধব সবাইকে নিয়ে যাবো। কালকে কত 10 তারিখ? কালকে সকাল 10টায়। 10 তারিখ কালকে সকাল 10টায় কি দক্ষিণ হালিশহর উচ্চ বিদ্যালয়? হ্যাঁ, দক্ষিণ হালিশহর উচ্চ বিদ্যালয়। তুমি আমাকে এদিক থেকে নিয়ে যাও। আচ্ছা ঠিক আছে, নিয়ে যাবো। ওকে। আর যদি কালকে যদি বাহানা দিস না আসো, না এইসব বাহানা নাই। তোর সাথে ঠিক আছে কালকে দেখা হবে। একদম দেখা হবে। আল্লাহ হাফেজ।